সরকারের পক্ষ থেকে এই প্রতিবাদ মিছিলের ইস্যুতে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় 242 জনকে। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। IDF এর অভিযানে গাজায় এ পর্যন্ত নিহত হয়েছে প্রায় 44,000 মানুষ, আহত হয়েছেন আরও লক্ষাধিক। এই সংঘাতের শুরু থেকে মধ্যস্থতার ভূমিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই 3 দেশের কূটনৈতিক তৎপরতায় গত বছর নভেম্বরে শেষ সপ্তাহে এক অস্থায়ী বিরতিতে 107 জন জিম্মি মুক্তি পেয়েছেন। তবে তারপর থেকে এখন পর্যন্ত অল্প কয়েকজন ব্যতীত আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হয়নি। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র অভিযানে হাজার হাজার ফিলিস্তিনির পাশাপাশি অন্তত 30 জন জিম্মি নিহত হয়েছেন বলে জানা গেছে। হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েল যদি গাজা থেকে